ঢাকা থেকে আসার আগে একদিন ফোনে বলেছিলাম যে এবছর আর টক বড়ই বাটা খাওয়া হলো না। সকালে ঘুম থেকে উঠে আমি দেখি আমার সামনে বড়ই হাজির। এটা দেখে তো আমি পুরাই অবাক, কারণ এখন অলমোস্ট বড়ইয়ের সিজন শেষ। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, এই অসময়ে বড়ই কোথায় পেলে? আম্মু বলল, আব্বু সকালে বাজার থেকে খুঁজে খুঁজে বেছে বেছে বড়ইগুলো নিয়ে এসেছে। যেহেতু বড়ইয়ের সিজন শেষ, সে কারণে বড়ইয়ের কালারগুলো একটু লাল লাল হয়ে গেছে। যাই হোক, এই অসময়ে যে বড়ই খেতে পারছে এটাই তো অনেক বড় ব্যাপার। এরপর আমি বড়ই বাটতে চলে এসেছি। আমি আগে একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু পাটায় খুব একটা সুন্দর করে বাটতে পারি না। আমি তো রোজা আছি, সে কারণে এখন বড়ই খেতে পারবো না, তাই বেটে রেখে দিচ্ছি, ইফতারির পরে খাবো এই জন্য। আমার বড়ই বাটা হয়ে গেছে। এখন বড়ই মাখানোর জন্য আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ একসাথে বেটে নিব। আমার সবকিছু বাটাবাটি করা শেষ, এখন শুধু অপেক্ষা ইফতারের। এই বড়ই বাটা দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল, কিন্তু কি আর করার, রোজা আছে, এই কারণে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম। আমার ইফতারি করা শেষ, এখন আমি মজা করে বড়ই বাটাটা মেখে খাবো। আমি কিন্তু বড়ই বাটা মাখার সময় এর মধ্যে চিনি দিয়েছি। শুধু বড়ই না, যে কোনো টক খাবারে আমার চিনি না দিলে একটুও খেতে ভালো লাগে না। আপনারা আমার মতো কে কে আছেন যে টক খাবারে একটু চিনি মিশিয়ে তারপরে খান? তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার বড়ই মাখানো শেষ, এখন খাওয়ার পালা। আমি তো মন ভরে বড়ই খাচ্ছি। আপনাদের কার কার বড়ই দেখে লোভ লাগছে আমাকে কিন্তু জানাবেন। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, এই বড়ই বাটা দেখে আপনার গালেও পানি চলে এসেছে তাই না? আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা, বসে বসে কি ফোনে অন্যের খাওয়া দেখলে হবে? নিজেও বাসায় বানিয়ে খেতে হবে, আর আমাকে কমেন্ট করে জানাতে হবে।